হ্যালো। তো আজকে হচ্ছে আমি রেজিনের চুড়ি বানাবো। আমার অর্ডার আছে ২-১টা চুড়ির। তো ভাবলাম যে চুড়ি যখন বানাবোই তখন আপনাদের সাথে নিয়ে বানাই। আমার চুড়ি বানানোর কথাও ছিল যে আপনাদেরকে টিউটোরিয়াল দেখাবো চুড়ির। তো এইদিকে অনেক লেট হয়ে গেছে। চারিদিকের ঝামেলা, লকডাউন, করোনা, ভার্সিটি। তার মধ্যে আমার হেডফোন নষ্ট হয়ে গেছে মাশাআল্লাহ। তার মধ্যে আমার ফোন হ্যাং করছে। মানে আমার লাইফে প্যারার শেষ নাই, ঠিক আছে? তো যাই হোক, সমস্যা নাই। আজকে আমরা চুড়ি বানাবো। দেখি কেমন হয়। এবং আজকের চুড়িটা আপনাদের সামনেই খুলবো। এর আগের বারের মতো আমি নিজে নিজে একা একা খুলবো না। তো আপনাদের যদি রেজিনের চুড়ি বানানোর প্রসেসটা দেখতে ভালো লাগবে, ভালো লাগবে আশা করি। তো যদি দেখতে চান আর যদি রেজিনের জিনিসপত্র নিয়ে আপনারা আগ্রহী হন, দেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে নোটিফিকেশন বেলটা অন করবেন। আচ্ছা, আমি এখানে রেজিন এখন মিক্সড করে নিয়েছি। হ্যাঁ, রেজিন কীভাবে মিক্সড করতে হয় সেটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, যেটা প্রথম ভিডিও। ওটার লিঙ্ক আমি দিয়ে দিব নি সাজেশনে অথবা ডিসক্রিপশন বক্সে। তো আমি চুরি করার আগে আমার এগুলো কয়েকটা বাকি আছে। আমি এই যে এই দুইটা পিচ্চি পিচ্চি দুইটাতে করতে চাই। আমি এক জোড়া কানের দুল বানাবো। সো আমি করেছি দুইটা। আর মানে এটার একটা জোড়া আর এটার একটা জোড়া বানাবো। আচ্ছা, যাই হোক। তো এগুলো এখানেও আমি কয়েকটা করে নেব। আমার আংটির অর্ডার আছে ২-১টা। আচ্ছা, এগুলো থেকে কিভাবে আংটি করা যায় সেটাও একদিন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো নি। হ্যাঁ, আগে আমি এগুলো দিয়ে দিয়ে করে ফেলি। এগুলোতে আজকে আমি কোনো ফুল ব্যবহার করব না। আজকে আমি ভাবছি যে আমি মেটাল দিয়ে করব। আমার কাছে কিছু কিউট কিউট মেটাল আছে। এই যে দেখেন, মেটালগুলো অনেক কিউট। এই মেটালগুলো দিয়ে করব। তো এইখানটায় একটা মেটাল দিয়ে দিই। এটা একটা আংটি হবে। আর এটাও ভাবছি যে একটা আংটি বানিয়ে নিব। দুইটা কি সুন্দর সেট হয়ে গেছে। আচ্ছা, আর হচ্ছে কানের দুলের জন্য এই যে এই ফুলটা একটা ছিল, আর হচ্ছে এই ফুলটা এটাতে ছিল। কানের দুল আমি জেনারেলি বানাই না, কারণ আমি বেশিরভাগ সময় নিজের বাগানের ফুল দিয়ে করি, তো বা আসল ফুল দিয়ে করি। তো দেখা যাচ্ছে একই রকম ফুল আমি পাই না, যে একই রকম দুইটা ফুল আমি পাবো, ওরকম হয় না। কিন্তু এবারে এই আর্টিফিশিয়াল ফুলগুলো আমি পেয়েছি যেহেতু, তাই করে নিয়েছি। যে এটা হয়ে গেল, এটাতেও আর একটু দিয়ে দিই। ওকে, আর এগুলোতে সেকেন্ড লেয়ার দিতে হবে। ঠিক আছে, এবার আমরা চুড়িতে চলে আসি। তো চুড়ি বানানোর জন্য প্রথমে আপনাকে আগে একটা লেয়ার দিয়ে দিতে হবে রেজিনের, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনারা যদি সরাসরি রেজিন দিয়ে না দিতে পারেন, তাহলে আপনারা ওই যে ইয়েগুলো ব্যবহার করবেন, কি বলে সেগুলোকে, ওই যে ড্রপারগুলো থাকে না, ড্রপারগুলো ব্যবহার করবেন। তো আমার ড্রপারের প্রয়োজন হয় না, আমি এমনিতেই হাত দিয়েই করে ফেলি। তো অল্প একটু দিয়ে চারিদিকে আগে একটু ছড়িয়ে নিই। এখন এই যে আমি ফুল সব আলাদা করে রেখেছি, যে আমি কি কি জিনিস দিব এর ভিতরে। এই যে এগুলো সবগুলো আছে। তো প্রথমে এটা একটা ঘাস, এই ঘাস আমি আগে দিয়ে দিব একটু। এই যে তারপরে এই যে আমার সুন্দর পিঙ্ক কালারের ফুলটা আছে, এই ফুলটা আমি এক সাইডে দিয়ে দিব। আচ্ছা, এরপরে আমি একটা পালকও দিব। এই পালকটা আমি এই সাইডটাতে দেব।
আর আমার কাছে গোলাপের পাপড়ি আছে, গোলাপের পাপড়িটা দিয়ে দিই। আর এই যে ইয়েলো ফ্লাওয়ারটা আছে, এই ফ্লাওয়ারটার ইয়েগুলো ছড়ায় ছড়ায় আমি এখানে দিয়ে দিব। মানে আমার জীবনের মতো দুঃখ মনে হয় আর কারো নাই। আমি এত সুন্দর করে ভিডিও করলাম যে পুরাগুলো সবগুলো কিভাবে দিচ্ছি সেগুলার সুন্দর করে আমার আঙুলের টাচ লেগে ভিডিওটা গেল ডিলিট হয়ে। আচ্ছা যাই হোক, এই যে দেখাই দিই তাও আপনাদেরকে আরেকবার যে আমি এটা সম্পূর্ণ এগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আই এম রিয়েলি সরি। এরপরে হচ্ছে যদি আরও চুড়ি বানাই তাহলে আবার ভিডিও করবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমি সবগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি, ফুল পাতা যেগুলো ছিল সেগুলো, আর দিয়ে এই পুরোটা ফিল আপ করে দিয়েছি। ঠিক আছে, ফিল আপ করে দেওয়ার পরে এটা হচ্ছে এই যে এখন রেখে দিলাম প্রায় 8 থেকে 10 ঘন্টা মতো। রেখে দেওয়ার পরে তারপর আমরা আবার এটা একসাথে খুলবো। এবার আর আমি আগে আগে খুলবো না, ডোন্ট ওরি, আমি আপনাদের সাথে একসাথে খুলবো, তারপরে দেখবো যে কী অবস্থা। ওকে। আচ্ছা, তো এবার হচ্ছে আমার চুড়ি শুকিয়ে গেছে। এই যে, এই যে চুড়ির ভিতর দিয়ে আমাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা সেই চুড়িটা একসাথে খুলবো, ঠিক আছে? এটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে। হ্যাঁ, আপনারা হচ্ছে নরম থাকা অবস্থায় কিন্তু হচ্ছে আবার নিয়ে টানাটানি করবেন না, তাহলে চুড়ি কিন্তু বাঁকা হয়ে যাবে। অ্যান্ড প্লিজ এই জিনিসটা ইগনোর করবেন। আমার হেডফোন নষ্ট, আমি আমার ভাইয়ার হেডফোন মেরে দিয়েছি। তো আচ্ছা, ব্যাপার না। এখন হচ্ছে আমরা এই চুড়িটা খুলবো। ওকে, সো বিসমিল্লাহ। আপনারা যেরকম এক্সাইটেড আমিও সেরকম এক্সাইটেড। হ্যাঁ, কারণ চুড়ির ভিতরে যে আসলে কিরকম হবে আপনারাও জানেন না, আমিও জানি না। দেখা যাচ্ছে খোলার পরে একদমই পচা হলো। যদি পচা হয় তাহলে আমি আর ভিডিওটা আপলোড করবো না, সত্যি। আচ্ছা আচ্ছা, এটা খোলা খুবই ইজি। আমি আপনাদেরকে দেখি। এই যে এই সাইড দিয়ে একটু টান দিবেন, একদম মলটা খুব সুন্দর ইজিলি ভাবে চলে আসবে। এই যে এভাবে করে। আচ্ছা, আর হচ্ছে এরপরে এই সাইডটাতেও টান দিবেন। এই যে শক্ত হয়ে আসছে, আল্লাহ! মাঝে মধ্যে চুরির মোল্ড খুবই ঝামেলা করে। আচ্ছা, এইবার উঠেছে। এই যে এইভাবে করে টান টাড়া, টাড়া টাড়া টাড়া। ও মাই গড! এটা আমার বানানো বেস্ট চুড়িগুলার একটা। ও ওয়াও! আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি কি দেখাইতে পারতেছি? এই যে দেখেন। আচ্ছা, এটার আমি ক্লোজ ভালো করে দেখাই। হ্যাঁ, এই যে এই সাইড দিয়ে দেখলে মনে হয় বেশি ভালো বোঝা যাচ্ছে, তাই না? দেখেন। আচ্ছা, আমি ক্লোজ ভিডিও নেই। ক্লোজ ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝবেন যে এটা আসলে কত সুন্দর। ও মাই গড! এটা বেস্ট ওয়ান। অ্যান্ড এটা আসলে পারফেক্ট হয়েছে। ভেতরে কোনো ধরনের বাবল নাই, ফাঁকা নাই, কিচ্ছু নাই। অ্যান্ড জাস্ট ওয়াও! এবার আমরা চুড়িটার ক্লোজ শট নিব। এই যে দেখেন, ওই যে কালো গোলাপের পাপড়িগুলো দিয়েছিলাম সেই দুইটা, এই যে হলুদ, এই যে এটা পিঙ্ক কালার, এন্ড মাঝখানে এই যে মাঝখানে আমার ইয়ে চলে আসছে, কি যেন বলে, ঝিনুক চলে আসছে। এন্ড এই যে এইটা একটা সবুজ গোলাপ, সবুজ পাতা ছিল। এন্ড এটা একটা ব্লু কালারের ডানটা ছিল। এটা ইয়েলো, এন্ড এটা পিঙ্ক কালারের যে ইয়েটা ছিল, কি যেন বলে, পালকটা ছিল। আচ্ছা, ফোকাস হয় না কেন? আমার ফোনের ফোকাসে এত সমস্যা, আল্লাহ! যাই হোক, আপনারা দেখেন খালি জিনিসটা। এত সুন্দর হইছে, আল্লাহ! আমি তো এটার সাথে ছবিও অ্যাড করে দিব। এই ভিডিওতে ভালো মতো বোঝা যায় না কারণ আমার ফোনে ফোকাস হয় না। আমি ভিডিওর শেষে ছবি অ্যাড করে দিব। হ্যাঁ, ছবি অ্যাড করে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আমি একটু পরে দেখি। এই যে কি সুন্দর লাগছে! আচ্ছা আচ্ছা, আমার কাছে না আরো কয়েকটা চুড়ি আছে, আপনাদেরকে ওগুলো দেখিয়ে দিই আমি। হ্যাঁ, এই যে দেখেন। টান টানা!
সুন্দর না? আমার তো ফেভারিট আমার চুড়ি হচ্ছে এত পছন্দের, রেজিনের চুড়িগুলো আসলে এত সুন্দর আর এত ভালো লাগে দেখতে। এই যে দেখেন, এটিও অনেক সুন্দর। ফোকাস কি হয় আল্লাহ, আমার ফোনে ফোকাস হয় না, সরি, খুবই সমস্যা। এই যে এটা আরেকটা, এটাও অনেক সুন্দর, কিন্তু এটাও আমার একটা ফেভারিট। তারপরে এই যে এইটা, এটা অলরেডি সেল হয়ে গেছে, লকডাউন শেষ হলে একটা ভাইয়া নিয়ে নেবে বলেছে। আর এইটা একটা, এই যে দেখেন। তবে যাই হোক, সবগুলার মধ্যে আজকেরটা আমার সবচেয়ে ফেভারিট। জাস্ট লুক এট ইট, এত সুন্দর, এত সুন্দর। আচ্ছা, আমি কিছু হচ্ছে ক্লোজ শট দিব, ঠিক আছে? ভিডিও শেষে আমি কিছু ক্লোজ শট দিব, অবশ্যই দেখবেন আপনারা, হ্যাঁ? সো, কেমন লাগলো আপনাদের বলেন এবার? আমি সবগুলা চুড়ি হাতে পরে নিয়েছি, হ্যাঁ, এই যে দেখেন, সবগুলো চুড়ি। এই চুড়ি জিনিসটা আমার খুবই ভালো লাগে, ওই জন্যই আসলে এতগুলো আমি বানিয়ে বানিয়ে রেখে দিয়েছি আমার কাছে। হুম। কত কিউট। আচ্ছা, যাই হোক, সবগুলোর ক্লোজ শট আমি দিয়ে দিব নি। আর হচ্ছে এরপরে আপনারা আর কিসের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হচ্ছে রেজিন কোথায় পাওয়া যাবে, আর এগুলো, আর এই চুড়িগুলো বা আমার জুয়েলারিগুলো কোথায় পাওয়া যাবে, আমি সবগুলোর লিংক হচ্ছে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, ঠিক আছে? আর এরপরে আবার দেখা হবে। টাটা। সরি, টাটা বাই বাই বলে আমি আবার চলে আসছি। হ্যাঁ, মানে চুড়ির জন্য আমি এত এক্সাইটেড ছিলাম যে আমি শুধু চুড়িটাই খুলেছি। আর আরো একটা যে এইটা যে আপনাদের সামনে দিয়েছিলাম, আমি এটা একদমই ভুলে গেছি। দিয়ে ভিডিও শেষ করার পরে আমার মনে হচ্ছে, আরে আমার তো এটা আছে, আমি এটা কেন খুললাম না? তো এখন এটাও আমি আপনাদের সামনে খুলবো, ওকে? আচ্ছা, তো এটা খোলার আগে বলে রাখি, কালকে ভোর রাতের দিকে সেহরির টাইমে বেশ ঝড় বৃষ্টি হয়েছে এদিকে। আর দরজা খোলা ছিল, সব ধুলাবালি এসে এর উপরে এসে পড়ে গেছে। হ্যাঁ, আমি ঢেকে রেখেছিলাম, কিন্তু তারপরেও এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে ময়লা পড়ছে, মানে আমার যে এত মনটা খারাপ হইলো সকালবেলা দেখে। হ্যাঁ, আর ময়লা পড়ে একদম, মানে এটা আর কিছু করা যাবে না আর কি। এই যে, বাট ইটস কিউট, এটা অনেক কিউট হয়েছে। আল্লাহ, দেখি এটা আমি কিভাবে ঠিক করে ফেলতে পারি। আমি ঠিক করে ফেলবো। আমার না, মানে রেজিন কিছু করতে ইচ্ছা হয় না। হ্যাঁ, কোনো কিছু ভুল হলে আমি সেটা আবার পরে কারেক্ট করে ফেলি। এই যে এটা একটা, এটা এই দুইটা হচ্ছে ইয়ের জন্য, কি যেন বলে, কানের দুল করব বলেছিলাম। এই দুইটার আরো মানে আরেকটা পিস করে আছে, বানিয়েছি। আর এই দুইটা বানানো বাকি ছিল। আচ্ছা, এই দুইটা থাকলো। তারপরে এর ভেতরে কি দিয়েছিলাম দেখি একটু। ও, এটা আমি এমনিতেই দিয়েছিলাম। আচ্ছা। আমি যে কি করি না করি। আচ্ছা, এইটা, এইটা একটা দিয়েছি। এটা হচ্ছে মেটালের দিয়েছিলাম। আহ ঠিক আছে। এই যে, বাহ, সুন্দর হয়েছে তো এটা। মেটাল আমার অলওয়েজ ভালো লাগে, আমার অনেক পছন্দ মেটাল। ওয়াও, দেখেন এটা খুব সুন্দর হয়েছে না? মনে হচ্ছে সূর্য মনে হচ্ছে। বাহ, আমি চিন্তা করি নাই যে এটা এত সুন্দর হবে। ওয়াও, বেশ কিউট লাগছে। আচ্ছা, এটা আমি লকেট বানিয়ে ফেলবো। আর এটা একটা, এটা তুলি।
এটা কি হইছে? ওয়াও গাইজ, আমি পাগল হয়ে যাব। এটা এটা আমি সেল করব না। নো, নেভার, এটা আমার। মানে এত সুন্দর হয়েছে, ও মাই গড। দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড আমি ব্ল্যাক দিয়েছি আর হচ্ছে জরি দিয়েছি, তো ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে চকচক চকচক করছে। ও মাই গড, সামনাসামনি এটা যে এত কিউট। আল্লাহ। ইউ নো হোয়াট, আমি ফুল টুল সব বাদ দিয়ে দিব। আমার জীবনে আর কোনো ফুল থাকবে না, আমি এরপর থেকে শুধু মেটাল দিয়ে কাজ করব। ট্রাস্ট মি, দিস ওয়ান লুকস সো বিউটিফুল। আল্লাহ। আমি এটা আংটি বানাবো, আংটি কেমন লাগবে? আচ্ছা, আংটির কথায় আমি না একটা আংটি বানিয়েছি, কোথায় গেল আংটিটা, আমি কোথায় রাখলাম? এই যে, আমি একটা সুন্দর আংটি বানিয়েছি। টান টাডা! এই আংটিটা সুন্দর না? গোলাপের এটা। ওই যে এর আগের দিনে টিউটোরিয়ালে এই গোলাপটা মনে হয় বানিয়েছিলাম আপনাদের সামনেই। এই যে দেখেন, সুন্দর না? আচ্ছা, এটাও যদি আমি আংটি বানাই তাহলে কিরকম হবে, এটা জাস্ট পারফেক্ট শেপ। ও মাই গড, সো পারফেক্ট। আর পিছনের ব্যাকগ্রাউন্ড, ওয়াও। ভাই সিরিয়াসলি এটা আমি সেল করব না, এটা আমি আমার কাছে রেখে দেবো। আচ্ছা, যাই হোক, অযথা অযথা আপনাদের আবার সময় নষ্ট করলাম আমি। তো এই দুইটা আমার আপাতত ফেভারিট আজকের, আর চুড়িটা অবশ্যই। ওকে, সো পরের ভিডিওতে আবার দেখা হবে, ততদিনের জন্য টাটা, আবারও বাই বাই।